আসসালামু আলাইকুম। আজকের ব্লগটা আমি দুপুর থেকে শুরু করলাম। আজকে আমার বাজারে এসেছিল লাউ, পাবদা মাছ, চিংড়ি মাছ, সাথে সবজির মধ্যে সিমও এনেছে। আজকে সিম রান্না করব না, ফ্রিজে শিং মাছগুলো আগেই ছিল। ভাবলাম লাউ দিয়ে ডাল দিয়ে নিরামিষের মতো একটু ডিম দিয়ে রান্না করব। এটা মাঝে মাঝে খেতে আমার কাছে ভালোই লাগে, আর লাউ তো ভালো জিনিস। তাই আমি চুলায় কেটে বসিয়ে দিলাম। আরেক পাশ থেকে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো একটু কড়া ভেজেই রান্না করব। আজকে একটু তাড়াহুড়া, তেমন গুছিয়ে কোনো কিছু রান্না করতে পারছি না। আমাকে একটু স্কুলে যেতে হবে, আর স্কুলে গেলে তো অনেকটুকু সময় নষ্ট। আর কাটাকাটি জিনিসটা আমি আসলে খুব কমই পারি। আজকে অনেক দিন যাবত আমার বাসায় হোম সার্ভেন্ট নেই, দেখেই আমাকে নিজেই সব কিছু করতে হয়। চেষ্টা করছি স্কুলে যাওয়ার আগে কতটুকু কাজ এগিয়ে রাখা যায়, যতটুকু সম্ভব ততটুকুই করে রেখে যাব। সাথে এই পাবদা মাছগুলো আমি একটু ফ্রাই করব, শুকনা ভাজি খাবে আজকে বলেছে। আর সাথে আমি একটু চিকেন ম্যারিনেট করে আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দিব। আমার এয়ার ফ্রায়ারটা কোথাও সেট করে রাখার মতো নেই, ওভেনের পাশেই রাখা থাকে সব সময়, কিন্তু যখন কাজ করতে হয় তখন আমার টেবিলে এনেই করতে হয়, কারণ আমি সরাসরি কোনো সিস্টেম করে এখনও রাখতে পারিনি। এখন এইগুলিকে আমি এয়ার ফ্রায়ার স্টার্ট করে দিয়ে আস্তে আস্তে রেডি হয়ে নিব। আর এই ফাঁকে আমি আসতে আসতে আমার এগুলি হয়ে যাবে। এখন আমি রেডি হয়ে বের হয়ে গেলাম স্কুলের উদ্দেশ্যে। স্কুলের কাজ শেষ করে মেয়েকে নিয়ে বাসায় ফিরলাম। এই যে আমি বাসায় আসার পথে আমি কিছু পুরি সিঙ্গারা কিনে নিয়ে আসলাম। বাসায় আমার ছোট ছেলে টিচার আছে, তাকে কিছু নাস্তা দিতে হবে, কারণ আজকে বাসায় কোনো কিছু রেডি করা নেই। তাই কাপড় চোপড় ছাড়ার আগে হ্যান্ড ওয়াশ করে আমি আগে টিচারকে নাস্তাটা দিয়ে নিলাম। নাস্তা দেওয়ার পর তারপর আমি আবার কিচেনে যাব। কিচেনের বাকি কাজ, বাকি রান্নাগুলি আমাকে শেষ করতে হবে। আমি স্কুলে যাওয়ার আগে শিং মাছটা ভেজে গিয়েছিলাম, এখন এটাকে আমি সব কিছু দিয়ে ভুনা করে নেব। আর পাশে আমি একটা পাতিলে দুধ বসিয়েছি। আজকে বিকালে আমি দুধ চিতই বানাবো। চিতই পিঠা বানিয়ে দুধে ভিজানো পিঠাটা আসলে খুবই ভালো লাগে এই শীতের সিজনে খেতে, খেজুরের গুড় দিয়ে। লাউ ডাল দিয়ে আমি অর্ধেক রান্না করে রেখে গিয়েছিলাম, মানে বলতে গেলে সিদ্ধর মতো আর কি। এখন বাকি রান্নাটার প্রসেসিং এখন শেষ করব। একটু বাগার দিব, প্লাস কাঁচামরিচ, ধনেপাতা এবং লাস্ট ফিনিশিংয়ে একটু ডিম দিব, দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। এখন এই লাউ রান্নাটা আমার প্রায় শেষ। এখন চিকেনটা বসিয়ে দিব। চিকেন তো অর্ধেক আমি এয়ার ফ্রায়ার দিয়ে গিয়েছিলাম অর্ধেক রান্না হওয়ার জন্যে। অলমোস্ট রান্না হয়ে গিয়েছে, এটা আপনাদেরকে দেখিয়েছি। এখন জাস্ট শুধু পেঁয়াজ দিয়ে একটু ভুনা করে নিব। এটা একটু আমার নিজের সুবিধার্থে আমি করেছি, সবসময় এরকম হয় না, টাইম শর্ট, তার জন্যে। রান্না করতে করতে আপনাদেরকে একটা কথা বলি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আমার ভালোবাসা রইল। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন।
চিকেনটা বসিয়ে দিয়ে অফ ক্যামেরায় আমি আমার টুকটাক আরও যে কাজগুলো বাকি রয়ে গিয়েছে সেগুলো আমি সম্পূর্ণ করলাম। ছোট বাচ্চাটাকে গোসল করিয়ে দিলাম আর টেবিলটা একটু সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে নিলাম। সব শেষে বিকেলের জন্য আবার আমি পিঠা বানাবো। আগেই দুধ রেডি করে রেখেছি। এই তো আমি পিঠা বানাচ্ছি। আমার পিঠাটা কেমন হয়েছে বলবেন। আগে পারতাম না, তারপর আমি শিখেছি। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।